এটা নে নিয়া আমারে মারবি, জোরে জোরে মারবি না। আমি না ওদের কাউকে চিনতে পারছি না। কেন ম্যাডাম? আপনি তো আপনার বন্ধুদেরকেও চিনতে পারছেন, আপনি এটাও বুঝতে পারছেন আমি একজন ডক্টর আপা। আপনার তো কিছুই হয়নি, আপনি সবাই চিনতে পারছেন। যান আপনারা বাসা যান। ব্যথা উঠে না, তখন কি করবো? খাবেন দাবেন, ঘুমিয়ে যান। আপনার ঘাটা কিন্তু শুকিয়ে গেছে, একদম চিন্তা করবেন না। আরো কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কি বাঁচবো? কিন্তু না বাঁচার মতো কিচ্ছু হয়নি। আপনার কাছে আসলে ব্যথা পায়। রোগীদের তো ডক্টরের কাছে আসলে ব্যথা কমে যায়, আপনি তো উল্টো হলো কেন? ম্যাডাম, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো। যদি কোনোদিন ঋণ পরিশোধ করার সুযোগ আসে আমাকে একটু বলবেন। না, তেমন কিছু লাগবে না। একটা মিনিট শুনেন, আপনি আমাকে একটা হেল্প করতে পারেন। আমি আমার নতুন পোস্টিং হয়েছে, আপনি যদি আমাকে একটু পদঘাট চিনিয়ে দিতেন আমার খুব উপকার হতো। ঘাটটা ব্যথা করছে কেন? জি, এখান থেকে ব্যথা করে এই চলে আসতেছে। আপনার মানে প্রেশারের সমস্যা হচ্ছে। ঠিক আছে তো, নাম আপনি বলতে পারছি না। আপনার একটু আপনি অফিসে চলেন, আমি মেপে দিচ্ছি। ইস পর্যন্ত নাও আসতে পারি না। হাতটা শক্ত করে ধরেন। আমার হাত না, আপনার হাতটা এরকম শক্ত করে ধরেন। প্রেশারটা একদম নর্মাল আছে। আমাদের দুইটা বেশি দরকার নেই, কি বলবে না? আমাদের বলতে আমাদের বলতে আমি, আমার যে বউ হবে, যে আমাদের বাচ্চা। একা থাকি, আপনার ভয় করে না? অভ্যাস হয়ে গেছে। আমি আসি তাহলে। আল্লাহ। আপনি খালি খালি মন খারাপ করছেন। আপনার পরিবার আপনাকে নিয়ে চিন্তিত, আপনি পরিবার চাই আপনাকে বিয়ে দিতে, আর এটাই তো উপযুক্ত সময়। অনেকদিন তো আপনার অনেকদিন আমার সাথে সাথে আছে, আর বোঝাবুঝি না করি, যদি কথাবার্তা বলিনি। হ্যাঁ, আমি একটু ভালোবাসি ওটা, আমি একটু বিয়ে করছি, একদম রাজি হলাম, কাজে ডেকে বিয়ে করে। আপনি কি বিয়ে করার কথাটা আমি আসলে ভাবিনি। আমাকে একটু আপনার ব্যাপার ভাবার সময় দিন। ম্যাডাম, পনিয়াপার কথা বলছেন? আসলে সে তো আজকে সকালে রিজাইন দিয়ে চলে গেছে। টনি ম্যাডাম কথা বলছেন? জি জি। উনি তো আসলে 2 দিনের ছুটিতে আছে। আপনি এখনো যাননি? তখন থেকে বসে আপনি যান, বাসা চলে যান। কে এসেছে আমার কাছে? ওই যে 2 দিন ধরে শুয়ে আছে। একটা ছেলে ছিল বুঝছেন এখানে, আপনাকে আমি ভালোবাসতাম না। আপনার একটা বার দেখার জন্য ম্যাডাম অনেক সবসময় ছটফট ছটফট করতো। ম্যাডাম ও আপনাকে ভালোবাসার কথা বলছিল, আপনার তো তার পরের দিন আসার কথা ছিল। ম্যাডাম আপনি আসেন না, আপনি চলে আসছেন, কোনো অপরাধ ছিল না। মেয়েটা যদি আরো কিছুদিন থাকতো, মেয়েটার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে যেত। বাবা মারা যাওয়ার পর বড় চাচা সবকিছু ছিল না, কেউ পাশে ছিল না, শুধু একটা মানুষ ছাড়া, নীরব। বাবা ছাড়া একটা মেয়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। কখনো আমাকে কোনো কিছুতে না বলতো না। এর বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম কমিটমেন্ট। ভালোবাসা সুন্দর, ভালোবাসাও সুন্দর। মানুষ নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। 361 দিন আপনি ছেড়ে চলে আসছেন। 361 দিনের পর আমি পাগলের মতো হচ্ছি। বিশ্বাস করেন, এতদিন পর পেতে পেলাম ভালোবাসা আমার হচ্ছে। যাকে ভালোবাসি সে ভালোবাসে।